হ্যালো, রয়্যাল এনফিল্ড মেটিওর ইউজার যারা আমার মতন মেটিওর বাইক যারা চালান, হ্যাঁ, তাদের জন্য একটা জিনিস, এটা হলো রাইট সাইড সারি গার্ড। এই সারি গার্ডটা রাইট সাইডে প্রয়োজন হওয়ার অনেকগুলো কারণ আছে। একটা মেজরিয়া হলো যখন শ্যাডেল ব্যাগ আমরা ইউজ করি দুই পাশে, তো চাকার সাথে লেগে যায়, রাইট সাইডটা পুরোটা ফাঁকা, তো এই সাইডে একটা কিছু সাপোর্ট দরকার হয়। লেফট সাইডে আপনার সারি গার্ড থাকাতে সাপোর্টটা আছে, রাইট সাইডে দরকার হয়। তো আমি এই শাড়িগারটা আরিপার্স থেকে এনেছি। এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, এই যে ব্র্যান্ডটা। তো ওনারা ইন্ডিয়া থেকে আনার পরে আমি ওনাদের কাছ থেকে নিয়েছি। এটা সাধারণত সেট আপ মেকানিজমটা একটু দেখাই। এটা পিছনের যে শক অ্যাবজর্বার ইয়াটা আছে, সাসপেনশনের যে উপরের নাটটা, সেইখানে এই উপরের পাটটা বসে, আর নিচেরটা হলো নিচের পিছনের যে পাদানির সাথে একটা হোল থাকে, ওখানে নাট দিয়ে বসে যায়। এই জায়গাটা বসে হলো পিছনের যে বডি আছে আমাদের, মেটাল যে বডির সাথে এই জায়গাটা ঢুকে যায়, এই ক্লিপের মতন ঢুকে এই নাটটা টাইট দিলে ওইটা বডির সাথে ফিক্সড হয়ে যায়। যেহেতু মেটিওর 350-তে বডির পিছনে কোনো ধরনের হোল করা নাই এই সারি গার্ড বসানোর জন্য, 650-তে আবার ওইটা আছে যে একবারে আপনার লেফট সাইডে যেভাবে মেকানিজম সারি গার্ড বসানোর, রাইট সাইডেও সেম মেকানিজমে হোল করা, ওর একটা ওখানে ক্লিপ দিয়ে ওটা আটকানো থাকে, ক্লিপটা খুলে ফেললে হোলটা ভিজিবল হয়ে যায়। এটাতে যেহেতু নাই, সেহেতু দুইটা সিস্টেমে করতে পারেন। এটা আপনি জাস্ট ওই বডির সাথে নাটটা টাইট দিয়ে এটাকে ফিক্সড করতে পারেন, অথবা ওখানে একটা বডিতে হোল করে এটা বসাইতে পারেন। যারা হোল করতে চায় না, ভিডিওটা আসলে তাদের জন্য। আমি যেটা চিন্তা করেছি, এটা যদি আমি হোল করা ছাড়া এটা নাটটা টাইট দিই, যেটা হবে এই নাটটা চিকন হওয়ার কারণে আমি যখন টাইট দিব, নাটটা একটু দেখাই, এই যে চিকন হওয়ার কারণে যখন টাইট দিব নাটটা, যে আমার বডিতে যখন প্রেশার দিবে আস্তে আস্তে এখানে একটা, যেহেতু একেবারেই চিকন একটা জিনিস, এটা ডেন্ট তৈরি করবো এখানে লং টাইম ইউজে। কারণ আমার বাইক অফরোডিং হবে, স্পিড ব্রেকারে পড়বে, বিভিন্ন ঝাঁকিতে এটা একটা ডেন্ট তৈরি হবে, কালারটাও নষ্ট হবে। তো সেটার জন্য আমি যেটা চিন্তা করেছি, এখানে যদি আমি কোনো এই ধরনের একটা ফ্ল্যাট বার ইউজ করি ভিতর দিয়ে, তাহলে প্রেশারটা একটু ছড়ায় যাবে, বডিটাকে প্রেশার দিয়ে রাখার জন্য আমার ওই ডেন্টটা তৈরি হবে না। কিন্তু ফ্ল্যাট বারটা যদি আমি ইউজ করি, ঝাঁকিটাকিতে অনেক সময় লুজ হয়ে ফ্ল্যাট বারটা আমার এদিকে বের হয়ে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, তো আমি বারবার এরকম ফ্ল্যাট বার লাগাবো। তো এটার জন্য আমি একটু বুদ্ধি খাটে যেটা তৈরি করলাম, এরকম একটা ইউ তৈরি করেছি আমি, ইউ ফ্ল্যাট বার, যেটা আমার এইখানে এই পাশ থেকে আমার ওই, যেহেতু এখানে নাটটা আছেই, আমি এখানে যদি ওইটা দিয়ে দিই নাটের সাথেও ফিক্সড হয়ে থাকবে, এটা পড়ে যাবে না কখনোই, নিচে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, যেহেতু নাটের সাথে বসে থাকবে। এবং এটা বড় একটা জায়গা, সে দেখেন বড় একটা জায়গা, সে একটা প্রেশার দিয়ে রাখতে পারবে। এবং সেট করার সময় আমি যেটা করব, এই দুটার মাঝখানে, এইটা আর এইটার মাঝখানে একটা রাবার টিউব দিয়ে দিব, পুরাতন মোটরসাইকেলের টিউব যে ইয়াগুলো থাকে, ওটা একটা ঢুকায় দিলে আমার বডিতে আর কালার নষ্ট হবে না। এটা বসানোর পরও অনেক সময় ঝাঁকিতে বা ইয়াতে আমার কালারটা আস্তে আস্তে নষ্ট হইতে পারে, তো ওই রিস্কটাও কমে যাবে মাঝখানে একটা টিউব দিয়ে দিলে। এই যে দেখেন আমি নাটটা বসাই দিলাম, এটা আর ছুটবে না, এবং প্রেশার দিলে সে উপর নিচে করতে পারবে, এরকম একটা স্পেস এখানে রাখা। তো এখন যাব বাইকে এটা বসাইতে। আমি নেক্সট বাইকে বসানোর ভিডিওটা এটার সাথে অ্যাড করে দিব কিভাবে বসাচ্ছি। তো যাই বাইকের ওখানে।
ওটা ওখানে আবার লাগা রাখেন। এই পাশ দিয়ে দেন ওটারে নাকি আগে এটা দেন তারপরে এটা দেন। আচ্ছা তাহলে ভিতর দিয়ে দেন, বডিতে আবার লাগবো না তো। ধরবো আর এটা আর একটু চাপায় নেন বাড়ি দিয়া। মিশানো মিশানো আচ্ছা। এই হলো ফাইনাল লুক। এই যে দেখেন এখানে একটা আমি যেটা করেছি একবারে বডির সাথে যাতে লেগে না থাকে, তাই এখানে একটা যে রাবার দিয়েছি যদি একটু বের হয়ে থাকে তারপরও আমি এটা দিয়ে দিয়েছি, কারণ হলো বডিতে যাতে কোনো স্ক্র্যাচ না আসে। এছাড়া ওভারঅল লুক হলো এই। হ্যাঁ এই জিনিসটা আমি এর আগে আরি পার্স থেকে নিয়েছিলাম, ছোট পাদানি, আর এইটা নিয়েছি, এইটাও নিয়েছি আরি পার্স থেকে, যেটা অলরেডি বললাম। এই নাটটা যদিও আমি একটু পুরান লাগাইছি আজকে, অরিজিনাল বাইকের নাট। নতুন নাটগুলো সাধারণত দেখা যায় যে আপনার কাঁচা লোহা না কি বলে, তো থ্রেডটা কেটে যায়। তো আজকে যে ওয়ার্কশপ থেকে লাগাইলাম, উনি আমার পূর্ব পরিচিত, আমার যে ইয়ামাহার বাইকটা আছে ওনার ওখান থেকে সার্ভিস করাই, তো উনি এই নাটটা লাগাই দিল, যেটা ভালো হবে। এটা আমি চিন্তা করেছি একটা স্প্রে কালার দিয়ে ওকে একটু কালার করে দিব যাতে ভালো লাগে। ওভারঅল লুকটা হলো এই। ভিতরের পাইপটা যে দিক দিয়ে গেছে মানে এই জায়গাটা, আর নিচেরটা যে এখানে বসেছে তো এখানে, আর পিছনের ক্লিপটা একবারে এইখানে, এই যে দেখুন। তো বডির সাথে যথেষ্ট ফাঁকা স্পেস আছে, ওই যে আমি টিউব দিয়ে দেওয়ার কারণে দেখছেন যথেষ্ট ফাঁকা স্পেস আছে। এখানেও একটা যে ফাঁকা স্পেস আছে, এটা যাতে ওখানে না লাগে আর কি। এটা হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু ক্লিয়ার একটা স্পেস আছে। তো এই হলো এই সাইডের লুক, এই হলো এই সাইডের লুক। তো যারা মেটিওর ইউজ করেন প্রয়োজন হলে লাগাইতে পারেন। আমার ওয়াইফের কয়েকবার এই হাইড্রোলিকের ভিতর থেকে ওর যে গ্রাউন্ডটা পড়েছিল, গ্রাউন্ড ঢুকে গিয়েছিল। তো দ্যাটস ওয়াই এটা একটা কাজের জিনিস আমার কাছে মনে হইল। তো থ্যাংক ইউ সবাইকে।